যে কোনো একটু স্ক্রিনটা শেয়ার করো, যার নিউজ পেপার থিমটা ইনস্টল করা আছে। ভাইয়া হুম, পোর্টফোলিওতে কি সোশ্যাল লিংক গুলো দিব ভাইয়া? হ্যাঁ দাও, কোনো সমস্যা নেই। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল যে পোর্টফোলিও সাইট কি এক পেজেরই আপনার মতো এরকম এক পেজের করতে হবে নাকি মাল্টিপল পেজ হলে সমস্যা আছে? এগুলো বেটার, মাল্টিপল পেজের সমস্যা নেই। মাল্টিপল পেজ হলেই ভালো? না, সিঙ্গেল পেজ ভালো, মাল্টিপলেরও সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা, ভাইয়া আজকে আমাদের বিহাইন্ডস এর যে আমরা পোর্টফোলিও গুলো রাখবো, বিহাইন্ডস এর ভিতরে যে ওয়েবসাইট গুলো রাখবো, এগুলাকে আজকে দেখাবেন নাকি? না আজকে হচ্ছে প্রবলেম সলভিং করে ছেড়ে দিব আমরা। যে চারটা ব্যাচ একসাথে ফ্যাব্রিকেশন নাম্বার তোমরা 69, 70, 72, 73, চারটা ব্যাচের একসাথে আমরা পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেনিং, বিহেন্স পোর্টফোলিও আপলোড, এই দুটো জিনিস দেখাবো। এরপর তোমাদের একটা ব্রেক চলে যাবে, প্রায় 7 দিন 10 দিনের ব্রেক। এই 10 দিনের ব্রেকে তোমার পোর্টফোলিও আপলোড করবা, তারপর একটা মিড টার্ম হবে। ওকে, তাহলে ভাই আমাদের ফাইবার ক্রাশটা হচ্ছে 20 তারিখের পরে কি? হ্যাঁ ডিসেম্বর 1 তারিখে দেওয়া হয়েছে এটা। ওকে, ডিসেম্বরের 1 তারিখে? এর আগে আমরা মোটামুটি সমস্ত কন্টেন্ট শেষ করে চলে যাবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার দেখো আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, আমাদের নিউজ পেপার সাইটটা একটু ভিজিট করো। আচ্ছা এখানে নিউজ পেপারের উপর একটা সাইট বানাইছে, ফাইন। এবার সিঙ্গেল একটা ব্লগে চলে যাও। সিঙ্গেল ব্লগ ক্লিক করো, যে কোনো একটা ব্লগে ঢুকে যাও। হ্যাঁ 20 ভাইয়া তারিখ ঢুকছি। লাইভটা ঠিক থাকবে, শুক্রবার দিন চলে আসবে সবাই। আচ্ছা এই ব্লগটাতে আসলে আমরা কিছু কন্টেন্ট এডিট করবো। পাশে পাশে যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে চলে যাও। ড্যাশবোর্ডে যাওয়ার পর নিউজ পেপার অপশন থেকে থিম প্যানেলে চলে যাও। আচ্ছা এখানে পোস্ট সেটিংসে চলে যাও। আচ্ছা এখন কাস্টম পোস্ট টাইপস, ফিচার ইমেজ, রিলেটেড আর্টিকেল, শেয়ারিং। মনে করো শেয়ারিং অপশন আছে, হ্যাঁ আমি শেয়ারিং অপশনটা রাখতে চাচ্ছি না, ক্লিক করো শেয়ারিং এ। এটা একটু প্রত্যেকটা পোস্টের জন্য, হ্যাঁ টপ আর্টিকেল শেয়ার আর হচ্ছে বটম আর্টিকেল। প্রত্যেকটা পোস্টে দেখো টপে আর বটমে শেয়ারিং অপশন আছে। পোস্টের টপে দেখো ওই যে উপরেও আছে নিচেও আছে। তুমি ধরো যে কোনো এক জায়গায় রাখতে চাও, নিচে রাখতে চাও, উপরে রাখতে চাও না, এখান থেকে অফ করে দিও, উপরেটা অফ করে দিলেই হবে। ঠিক আছে, সেভ করে ফেলো। আচ্ছা এরপর উপরে উঠো। উপরে ওঠার পর আরো কিছু সেকশন আছে, দেখো ফার্স্টে জেনারেল পোস্ট সেটিংসে যাই। জেনারেল পোস্ট সেটিংসে যাওয়ার পর জেনারেল পোস্টে, আচ্ছা ডিফল্ট পোস্ট টেমপ্লেট দেখি। এখানে তুমি প্রত্যেকটা পোস্টের একটা টেমপ্লেট আছে, তাই না? যে 2 নম্বর নিচেটা ডিফল্ট পোস্ট টেমপ্লেট। এখানে দেখো টেমপ্লেটটা আমাদের এরকম কাস্টম দেওয়া আছে নিচে, হ্যাঁ
সিঙ্গেল টেমপ্লেট, তুমি চাইলে এখান থেকে টেমপ্লেটটা চেঞ্জ করতে পারো। অর্থাৎ মনে করো আমার টেমপ্লেটটা এখন কেমন আছে একটু ভিউ করো, দেখি একটু পাশের ট্যাবে, এখানে একদম টপে উঠে যাও। টপে দেখো সবার প্রথমে টাইটেল, তারপর হচ্ছে তোমার ছবি দেওয়া আছে, তাই না? তুমি যদি চাও নির্দিষ্ট একটা পোস্টের জন্য ডিফারেন্ট টেমপ্লেট ইউজ করবা, তাহলে এডিট পোস্টে ক্লিক করলে এই পেজের টেমপ্লেটটা চেঞ্জ হবে। এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ করতে পারো, এডিট করার দরকার নেই। আর থিম প্যানেল থেকে করলে সমস্ত টেমপ্লেটই চেঞ্জ হয়ে যাবে। থিম প্যানেল থেকে গিয়ে একটা টেমপ্লেট চুজ করো। দেখো যে টেমপ্লেট চেঞ্জ হয়ে গেছে। ওকে, সবাই বুঝছো বুঝছো তো? এখান থেকে টেমপ্লেট চেঞ্জ করতে পারবা। এবার দেখো এখানে ভিউ কত, কমেন্ট কত, এগুলো দেখা যাচ্ছে। তুমি যদি চাও এখান থেকে ভিউ কমেন্ট এডিট করে দিতে পারবা, অফ করে দিতে পারবা, অন করে দিতে পারবা। চলে যাও থিম প্যানেলে, একটু এই টেমপ্লেটটা একটু ঘাইটো সবাই। পোস্ট সেটিংস এ গিয়ে পোস্টের কন্টেন্ট গুলো, হ্যাঁ এখানে দেখো ক্লিক করো পোস্ট এন্ড কাস্টম পোস্ট টাইপস, কিছু আছে কিনা, শো ক্যাটাগরি ট্যাগ, আচ্ছা শো অথর নেম, শো ডেট, শো পোস্ট ভিউটা অফ করে দাও মনে করো, হ্যাঁ শো পোস্ট ভিউটা অফ করে সেভ সেটিংস এ ক্লিক করো, দেখবা পোস্টে কতজন ভিউয়ার এটা চলে গেছে। শো পোস্ট ভিউ, স্ক্রিন হ্যাং করে গেছে। আব্দুল রহিমকে আসো? হ্যাঁ ভাই আসি, সমস্যা করতেছে। হ্যাঁ, আচ্ছা শো পোস্ট সেটিংসটা অফ করে দাও। অফ করে এবার একটু ভিউ করো, দেখবা যে চলে গেছে। হ্যাঁ, তাহলে পোস্ট ভিউটা দেখা যাচ্ছে না। এরপরে তুমি অথরের নাম যদি দেখাইতে না চাও তাহলে অফ করে দিবা, সেটাও চলে যাবে। এই অপশনটা তো ক্লিয়ার সবাই ব্লগের কন্টেন্টের। এখান থেকে ট্যাগ, অথর এগুলো সব অফ করে দিতে পারো, আস্তে আস্তে অফ হয়ে যাবে। আচ্ছা এবার নিচে নামো। আচ্ছা এবার রিলেটেড আর্টিকেলে ক্লিক করো। রিলেটেড আর্টিকেলটা কিভাবে আছে, এখানে আছে আর্টিকেল বাই ক্যাটাগরি, অর্থাৎ সেই ক্যাটাগরির অন্যান্য আর্টিকেল। নিচের দিকে দেখো একটা রোতে 3টা পোস্ট দেখাবে, 5টা পোস্টের মধ্যে 3টা দেখাবে। এখানে আমি 2টা রো করে দিচ্ছি, অর্থাৎ উপরে 2 নম্বর অপশনটা দাও, 2টা রো সেভ করো। তার মানে কি 6টা পোস্ট দেখাবে 10টার মধ্যে, বাকিগুলো নেক্সট নেক্সট করে আসবে। দেখি রিলোড দাও। তোমাদের কোডিং এর উপর কোনো ক্লাস হয়েছিল? না ভাই এটা হয়নি, এটা নিলে ভালো হবে আজকে। দেখো তোমার 2টা কন্টেন্ট চলে আসছে, হ্যাঁ মানে 2টা লাইনে 3টা চলে আসছে। তো রিলেটেড আর্টিকেল আর কি। ওকে, আর এই যে নিচের দিকে যে নেক্সট নেক্সট বাটন আছে, এখান থেকে টোটাল 10টা দেখা যাবে। আচ্ছা এই জিনিসগুলো তো ক্লিয়ার তাই না? এগুলো ঘেটে ঘেটে পারবো না বের করতে। ক্যাটাগরি টেমপ্লেটটা আসো দেখি। উপরে যাও, এখানে দেখো ক্যাটাগরি অপশন আছে একটা, হ্যাঁ উপরে পোস্ট সেটিংস এর উপরে সম্ভবত, হ্যাঁ ক্যাটাগরিজ, ওই যে বামে 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 ক্যাটাগরিজ, হ্যাঁ ক্যাটাগরিজে যাও। এখন এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ টেমপ্লেট দেওয়া আছে, ডিফল্ট একটা টেমপ্লেট। হ্যাঁ, ক্যাটাগরি টেমপ্লেটটা ওই যে উপর থেকে চেঞ্জ করে দাও দেখি। আচ্ছা এখানে টেমপ্লেট ধরানো যাচ্ছে না। আচ্ছা ইয়া করো, যে কোনো একটা ক্যাটাগরিতে ঢুকো, ধরো বাংলাদেশ ক্যাটাগরিতে ঢুকলাম। এই যে ক্যাটাগরি টেমপ্লেটে ঢুকলাম, কই গেছে ক্যাটাগরিতে, উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো। ক্যাটাগরি টেমপ্লেটের স্টাইল নেই, নিচের দিকে নামো তো, দরজা খোলা ওটা। নিচে 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 নামো। আচ্ছা যে কোনো একটা ক্যাটাগরি ভিউ করো, আমি ক্যাটাগরি থেকে দেখাই। যে কোনো একটা ক্যাটাগরি ভিউ করো হোম পেজে। ভাই টপে গিয়ে যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করো। না না এটা ক্যাটাগরি, হ্যাঁ আচ্ছা এটা বাংলাদেশ ক্যাটাগরি না, আচ্ছা ফাইন। এখন এই ক্যাটাগরিটা মনে করো আমি এডিট করবো বাংলাদেশ ক্যাটাগরি, আমি টেমপ্লেটটা চেঞ্জ করতে চাই। উপরে দেখো এডিট ক্যাটাগরি অপশন আছে, এডিট ক্যাটাগরিতে গিয়ে তুমি এই ক্যাটাগরি টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবে। অর্থাৎ উপরে যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোকে চেঞ্জ করতে পারবা, নিচের দিকে কন্টেন্ট 2টার জায়গায় 4টা দিতে পারবা, 3টার জায়গায় 2টা দিতে পারবা, এরকম। এখন এই যে এডিট ক্যাটাগরি দিকে হাত দেওয়ার কোনো অপশন রাখেনি। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, ক্যাটাগরি ফিক্সড করে দিছে। আচ্ছা আর
ক্লাউড টেমপ্লেটে কিছু টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে তোমরা এডিট করে নিতে পারবা। আর গুগল অ্যাডস এর জন্য আমি একটু দেখাই, সবাই একটু দেখো মানে বেসিক্যালি গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সবাই একটু জয়েন আছে না? আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের একটা সাইট মনে করো, আচ্ছা আমার ব্লগটা তো সবাই ভিজিট করছো তাই না? আচ্ছা, whatminajulasifright.com তাই না? বেসিক্যালি ব্লগ থেকে আর্নিং হয় কিভাবে খেয়াল করো। এটা মনে করো আমার একটা ব্লগ, ঠিক আছে? সবাই তো এই ব্লগটার নাম শুনছো এবং অনেক পোস্ট দেখছো এখানে তাই না? আচ্ছা, এই ব্লগটা ভিউ করলাম, রিলোড দিলাম। আচ্ছা, হাতে একদম নিচে যাচ্ছি, ঠিক আছে? নিচে যাওয়ার পর দেখো অনেক ব্লগস, এই ব্লগস গুলোর নিচে দেখো একটা অ্যাড দেখাচ্ছে তাই না? এরপর দেখো এখানে একটা গুগলের অ্যাড দেখাচ্ছে তাই না নিচে ফুটারে? এটা হচ্ছে অ্যাডস বাই গুগল, ওকে? এরপর নিচের দিকে দেখো আবার একটা অ্যাড দেখাচ্ছে ফুটারের মধ্যে। হ্যাঁ, এটা একটা অ্যাড। আচ্ছা, এরপর আমি যে কোনো একটা ক্যাটাগরিতে যাচ্ছি, সে যাওয়ার সময় একটা অ্যাড দেখাচ্ছে, কেটে দিলাম। উপরে দেখো একটা অ্যাড দেখাচ্ছে, হ্যাঁ এই যে অ্যাডস বাই গুগল এগুলো। আচ্ছা, ফুটারে অ্যাড দেখাচ্ছে। এবার একটা সিঙ্গেল ব্লগে গেলাম, এটা 100 ভিউ। এখানে দেখো মাঝখান দিয়ে একটা অ্যাড দেখাচ্ছে তাই না? আবার মাঝখানে একটা অ্যাড দেখাচ্ছে। আচ্ছা, তো এই যে অ্যাড গুলা আমরা নিউজ পেপার থিমে অ্যাডস নামে একটা অপশন আছে তাই না? বলতো এই অ্যাড গুলো কিভাবে আসছে, কারো কোনো আইডিয়া আছে? বেসিক্যালি আই এম গেটিং মানি ফ্রম গুগল টু শোয়িং দিস অ্যাড, মানে এই অ্যাডটা দেখানোর জন্য গুগল অ্যাডওয়ার্ড থেকে ভাইয়া। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডে আমাকে আসলে কিছু পেমেন্ট করবে। খুব ইজি, গুগল অ্যাডসেন্স একটা সাইট। আমি অ্যাডসেন্স নিয়ে কিছু দেখাচ্ছি না, জাস্ট আমি কোনো ধরনের কোনো কোড ওয়েবসাইটে বসাই নেই গুগল অ্যাডের। জাস্ট আমি গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করার সময় একটা অপশন আছে যে অ্যাডটা তুমি যেখানে ইচ্ছে সেখানেই শো করতে পারবা। এখন গুগল যেটা করবে, আমার ওয়েবসাইটে যেখানে ওর জন্য বেস্ট জায়গা মনে হবে, ধরো আমার নিচের দিকে মনে করো সাইড বারে জায়গা আছে, সাইড বারে বসাই দিল, উপরে ব্যানারে জায়গা আছে বসাই দিল, তারপর হচ্ছে মাঝখানে মাঝখানে এই যে ব্লক গুলোর মাঝখানে মাঝখানে জায়গা পেছে বসাই দিল। তো বেসিক পয়েন্টটা হচ্ছে এই ব্লগ গুলো করার সময় ট্রাই করবা যে কি ব্লগের ডেসক্রিপশনের মাঝখানে মাঝখানে জায়গা দেওয়ার, অর্থাৎ ডেসক্রিপশন টানা না লিখে 2-3টা এন্টার দিয়ে দিয়ে ডেসক্রিপশন লিখবা। এটা ক্লায়েন্টের জন্য বলতেছি। আর অটোমেটিক্যালি এখন আগে যেরকম ছিল গুগল আগে বলে দিতে হইতো, যেমন যে কোনো একটি নিউজ পেপার থিমটা শেয়ার করো তো, যেখানে তোমার নিউজ পেপার থিমটা আছে। ভাইয়া এটা কি গুগল অটোমেটিক একাই বসায় দেয়? হ্যাঁ, গুগল একাই বসায় দেয়, এটাই বলতেছি। আমাদের অ্যাডস নিয়ে কোনো চিন্তার দরকার নেই। এখানে দেখো অ্যাডস নামে একটা অপশন আছে থিম প্যানেলে। হ্যাঁ, তুমি যে ভাইয়া এইখানে আমরা যদি কোনো ওয়েবসাইটের বা কোনো ইসের যদি অ্যাডসেন্স গুগল থেকে আমরা পেতে যাই, তখন আমাদের যে কোনো একটা ওয়েবসাইট করলে আমরা কিভাবে করলে এটার অ্যাডসেন্সটা খুব দ্রুত বা খুব সহজ হয় পেতে? অ্যাডসেন্স এর উপর আমি কিছু ভিডিও দিব, বুঝছো? ভিডিও বানাবো সামনে খুব শীঘ্রই। আর যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে একটু নক করো, পুরা এটা একটা আলাদা কোর্সের মতো আর কি। গুগল অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করাটা পুরোটা একটা কোর্সের মতো। ভিউয়ারের ট্রাফিক থাকে, অ্যানালাইটিক্স এর কিছু ব্যাপার থাকে, ট্যাগ ম্যানেজার থাকে, তারপর হচ্ছে আর্নিংটা কিভাবে আসে সেটা থাকে, ক্লিকের উপর আর্নিং থাকে, এগুলোর উপরে আমি ট্রাই করবো কিছু ভিডিও বানানোর সামনে। তারা যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে নক করতে পারো, আমি হেল্প করবো। বাট আমি জাস্ট টপিকে কথা বলতেছি আর কি। আচ্ছা। তুমি গুগল অ্যাডসেন্সে গিয়ে অ্যাপ্লাই করার পর ও কিছু কোড বসাতে বলবে, কোড বসানোর পর অটোমেটিক্যালি সমস্ত অ্যাড যদি অন করে দাও ও অটোমেটিক্যালি রান করবে। উপরে দেখো হেডার অ্যাড, অর্থাৎ আমার ওয়েবসাইটে হেডার অ্যাড এর জন্য কিছু কোড বসাইতে হয় এখানে, তাই না? এরকম তো ব্যাপারটা এরকম না?
দুটো ওয়েই আছে, একটা হচ্ছে ম্যানুয়ালি আমি গুগল থেকে কোড নিয়ে বসাবো, উইচ ইজ নট ওয়াইজ। এখনকার সাইটগুলোতে অটোমেটিক্যালি, যেমন কোডবেন ভিডিও সাইটে একটু ভিজিট করো, কোডবেন ভিডিও অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হওয়া সাইট। অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার একটা ব্যাপার আছে, তোমার যদি ভিউয়ার অনেক বেশি থাকে, এসইও করে করে ভিউয়ার আনতে পারো, সেক্ষেত্রে তোমার এরকম অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে খুব সহজে অ্যাপ্রুভ হবে। আর সি ডাবল পড়ছে। তার মানে ক্লায়েন্টকে আসলে, ক্লায়েন্ট যদি বলে তুমি কোড বসাবা, ওকে বলো তুমি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করো এবং অটো অ্যাড অপশনটা অন করে দাও, তাইলে ও অটোমেটিক্যালি যেখানে যাবে সেখানে অ্যাড বসাতে পারবে। ওকে, যে কোনো একটা ব্লগে চলে যাও, করবেন ভিডিও ব্লগ অপশন থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে চলে যাও, ব্লগ। আরে উপরে মেনুতে ব্লগ আছে ভাইয়া, হোম পেজে অ্যাড দেয়নি। আবার তুমি চাইলে হোম অ্যাড রেস্ট্রিক্টও করতে পারো, অর্থাৎ হোম পেজে অ্যাড দিব, ওই পেজে দিব না, এরকম রেস্ট্রিক্টও করতে পারো পেজ। যেমন কমিউনিটির হোম পেজটাতে অ্যাড মুক্ত রাখা হয়েছে, কিন্তু এই ব্লগের মধ্যে বিভিন্ন অ্যাড দেওয়া হয়েছে। ওকে, নিচে নামো ব্লগগুলোতে, এখানে অনেক অনেক ব্লগ দেখা যাচ্ছে, যে কোনো একটা ব্লগে ঢুকে যাও। নিচে নামো, যেমন এখানে আমি খুব বেশি জায়গা রাখিনি অ্যাড দেওয়ার। নিচে নামো। ভাইয়া ব্রেভে থেকে অ্যাড ব্লক করা আছে। ও, একদম নিচে নামো, যাও টান দিয়ে দেখি। বেসিক্যালি এখানে দেখো, আচ্ছা আমি আমার এখান থেকে ভিউ করতেছি, এই যে অ্যাড আসছে, অ্যাডটা একদম সবার নিচে দেখাচ্ছে। হ্যাঁ, যদি ক্লায়েন্ট অনেক বেশি অ্যাড দেখাতে পছন্দ করে, উপরের দিকে দেখো আমার যে ব্লগ পোস্টটা টানা লেখা, মানে কোনো জায়গা নেই, দেখো ইয়েলো কালার একদম পুরো টানা লিখছি না, তো এখানে যদি 2-3টা এন্টার দিয়ে দাও, মনে করো 5-10 লাইন পর পর 2-3টা এন্টার দিলে ওইখানে জায়গা পায়, ওখানে গুগল অ্যাড বসায় দেয়। ওকে, আর অ্যাডের সাইট গুলোতে ফুল উইথ কখনো করবা না, যেমন নিউজ পেপারে দেখো সাইড বার আছে, ফুটার আছে, ওই যেখানে জায়গা পাবে সেখানে গুগল অ্যাড ঢুকাবে। এখানে আমি কোনো জায়গা রাখিনি, টানা লিখে গেছি, সেজন্য নিচে দেখাইছে। সবাই কি বুঝতে পারছো? আর যে কোনো একটা ক্যাটাগরিতে, আচ্ছা মোটামুটি অ্যাড এর ব্যাপারটা কি ক্লিয়ার? অ্যাড অটোমেটিক্যালি গুগল যেখানে পাচ্ছে সেখানে বসাইতেছে, আমাদের অ্যাড নিয়ে কোনো চিন্তার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে নিউজ পেপারে থিম প্যানেল থেকে সমস্ত কোডিং এ অ্যাড গুলো ফালাই দিব। থিম প্যানেলে যাও, নিউজ পেপারে হেডার অ্যাড ফালাই দেওয়া হয়েছে, ডান। এরপরে পরেরটা, মানে আমরা ম্যানুয়ালি কোনো কোড দিব না। সাইড বাই অ্যাড ফালাই দেওয়া হয়েছে, নিচে নামো, আর্টিকেল টপ, এভাবে সবগুলো অ্যাডের কোডগুলো ফালাই দিবা। কোড ফালানোই আছে। সবাই কি মোটামুটি বুঝতে পারছো অ্যাডের ব্যাপারটা? আচ্ছা, বেসিক্যালি আমরা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পর ওরা কিছু কোডিং দেয়। হ্যাঁ, এই যে গেট কোড দিলে এরকম একটা স্ক্রিপ্ট দেয়, জাভাস্ক্রিপ্টটা ওয়েবসাইটে বসায় দেওয়ার সাথে সাথে ফুটারে বসাইতে হয়, অ্যাডের জন্য অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, অ্যাডের জন্য অ্যাপ্লাই হওয়ার পর আমরা যেটা করি, অপটিমাইজেশন থেকে তুমি প্রত্যেকটা জায়গায় অ্যাড গুলো কেমন দিবা, কিভাবে দিবা, অ্যাড রান করতে, এই যে যেমন হচ্ছে আমি এখান থেকে অটো অ্যাড অন করে দিতে পারলে অটো অ্যাড এর কাজটা শেষ। আর অ্যাড এর ফরমেশনে সব অন করে দিবা। তারপর হচ্ছে নিচে অ্যাড লোডে মোটামুটি ম্যাক্সিমাম লোডটা দিবা। আর কোনো পেজ যদি রেস্ট্রিক্ট করতে চাও, তাই এখানে রেস্ট্রিকশন নামে একটা অপশন আছে, রেস্ট্রিকশনে গিয়ে ব্লকিং কন্ট্রোলসে গিয়ে তুমি কোন কোন পেজে, ধরো আমি হোম পেজে কোনো অ্যাড দেখাবো না, হোম পেজটা আমি রেস্ট্রিক্ট করে দিলে অটোমেটিক্যালি সেই পেজে অ্যাডগুলো অফ হয়ে যাবে, আর বাকিগুলো অটোমেটিক্যালি কাজ করবে। সবাই কি মোটামুটি বুঝতে পারছো? তো এই অ্যাডের জন্য কি কোনো ক্রাইটেরিয়া আছে, লাইক কতটা ভিউ হতে লাগবে আমার পেজে, না, বা এখন হচ্ছে, কতটা ক্লিক এখন করতে এরকম না, লাগবে? আগে ছিল, আগে 4000-5000 ভিউ লাগতো, এখন তোমার ওয়েবসাইটে মোটামুটি 300-400 ট্রাফিক হইলেই তুমি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, একসাথে সময় লাগে। ভাইয়া এই কোডগুলো কই বসাবো অ্যাড এর জন্য? আমি তো কোনো কোড বসাই নেই ভাইয়া, আমি জাস্ট, ও মানে কোন কোডটার কথা বলতেছো? মানে যে মানে
অ্যাড এর জন্য কোনো কোড বসাতে হবে না, গুগল অটোমেটিক্যালি অ্যাড বসাবে তোমার সাইটে। আমি তো অ্যাড অটো অন করে দিই। জাভাস্ক্রিপ্টের কোড যেটা নিছেন ওটা জাভাস্ক্রিপ্টের কোডটা তুমি footer.php তে বসে দিবা। আচ্ছা ওকে, আচ্ছা এই হলো। আর এখানে আরো কিছু ডিটেইল সেকশন আছে, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, রিপোর্ট অপটিমাইজেশন। এখানে ক্লিকের উপরে তোমার আর্নিংটা ভালো হয়, তারপর ভিউর উপরও আর্নিং আসে। তো আলাদা কোনো ট্রাফিক ওরকম লাগে না যে এত হাজার ট্রাফিক হইলে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাডসেন্সে গিয়ে অ্যাকাউন্ট করে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, অনেক ইজি এখন। হ্যাঁ, আচ্ছা যাও এখন। আর নিউজ পেপার থিম নিয়ে আর কোনো ঝামেলা আছে? আমি অ্যাডের ব্যাপারটা বললাম কারণ হেডার ফুটারে কোনো অ্যাড যদি না দাও, মানে হেডার ফুটারে কোনো যদি অটো কন্টেন্ট, আমি কোনো অটো কন্টেন্ট বসাই না বা কোনোখানে আমি অ্যাড ম্যানুয়ালি বসাই নাই, গুগলের মতো করে অ্যাড বসাই নিচ্ছে। আমার বলার পয়েন্টটাই হচ্ছে এটা, কোনোখানে ফুটারের জায়গা পাইছে ফুটারে বসাইছে, যেমন আমি হোম পেজে দেখালাম, এখানে ব্লগের জায়গা পাইছে ব্লগে ঢুকে দিছে, এই জন্য ফুটারে ঢুকায় নেই। আবার আমি যখন হোম পেজে যাবো, হোম পেজে দেখবো ফুটার টুটারে বসা দিয়ে রাখছে, উপরে উপরে ব্যানারে অ্যাড দিয়ে রাখছে, নিচের দিকে দেখো ফুটারের মধ্যে ফুটারে এই যে একটা অ্যাড দিয়ে রাখছে, এখানে অ্যাড দিয়ে রাখছে, কারণ হোম পেজে জায়গা পাইনি সে। হ্যাঁ, এছাড়াও তুমি প্রত্যেকটা সেকশন ওয়াইজ একটা গ্যাপ দেওয়ার ট্রাই করবা। এই যে ধরো এরকম গ্যাপ, ধরো ওয়ার্ডপ্রেস ব্লগ এরকম একটা গ্যাপ, এরকম আরেকটা গ্যাপ, এরকম গ্যাপ যখন দিবা তখনই সে জায়গা পেয়ে বসে দিবে। এছাড়াও তুমি অ্যাড কন্ট্রোল করেও ব্লগগুলো অফ করতে পারো। ঠিক আছে, মানে যতটুকু জায়গা রাখার ট্রাই করবা, মানে ফুটারে জায়গা রাখবা, সাইড বারে জায়গা রাখবা, প্রত্যেকটা সেকশন টু সেকশনে যদি একটু করে একটা করে রো খালি রেখে দাও তাহলে দেখবো ওই জায়গাগুলোতে অ্যাড বসতেছে। আদারওয়াইজ ওই যে টপে হেডারে বা ফুটারে বসাই দিবে ওরা, একদম বটমে জায়গা পাইছে ফুটারের আগে দিয়ে ওইখানে বসাই দিচ্ছে অ্যাড। ভাই এই যে মার্জিন দিয়ে জায়গা রাখলে কি হবে? মার্জিন দিয়ে রাখলে হবে না, সেকশন ব্রেক দিতে হবে। অর্থাৎ ধরো এটার পরে আমার একটা রো আছে, ওই রোটা আমি খালি রাখলাম, রোটা খালি রাখলে ও যখনই গ্যাপ পাবে তখনই বসে দিবে। ঠিক আছে, মানে আচ্ছা টাকা দেওয়ার রুলটা কি গুগল থেকে? অটো নিয়ে নেবে না ভাই? তাই অটো নিয়ে নিবে, ওই অনুযায়ী সে বসায় নিবে তোমাকে, মানে তোমার অটোমেটিক্যালি মার্জিন বাড়ায় দিয়ে ও বসায় নিবে কন্টেন্ট। আচ্ছা ভাই, এখানে কি গুগল ইচ্ছা মতো ওনার অ্যাড দিবে? আর এখানে মানে টাকা দেওয়ার সিস্টেমটা কি? মানে গুগল কোন ভিত্তিতে টাকা দিবে? ওই যে তোমার এখানে অ্যাড শো করে দিচ্ছে এভাবেই টাকা দিবে, আর যদি কেউ ক্লিক করে তাহলে আর্নিংটা ভালো হয়। মানে তোমার এটা তো আসলে লাখের উপর ডিপেন্ড করে, যত বেশি ভিউয়ার থাকবে তত বেশি তুমি অ্যামাউন্ট পাইতে থাকবে। ওকে, আচ্ছা আচ্ছা। মানে এটা ভিউয়ের উপর, ধরো 1000 মানুষ অ্যাড দেখছে, তোমাকে একটা অ্যামাউন্ট দিবে। আবার তোমার ওয়েবসাইটে মাত্র 10 জন ভিউয়ার, তাহলে 10 জন ভিউ টাকা পাবে এরকম। ও আচ্ছা। যেমন যে টপে একটা অ্যাড। হ্যাঁ, এরপরে দেখো এখানে এলিমেন্টর শপিফাইয়ে আমি কি করছি যে দেখো একটা এটার পরে একটা কি স্পেস পাইছে না অটো হেডারে, মানে আমাদের ব্লগে হেডারের আগে জায়গা পাইছি, এটাকে বুঝছো কত বড় মার্জিন বানাইছে। মার্জিন কিন্তু আমি দিইনি, আমার এই ছবিটার পরপরই ছিল এটা, তাইলে এখানে ও মার্জিনটা বাড়ায়নি, অ্যাড বসে দিছে। ওকে, আবার এখানে কিছু কন্টেন্ট জায়গা পাইছে, এই জায়গাগুলোতে তোমার এখানে ঢুকে দিছে অ্যাড। আবার জায়গা পাই নাই, এখানে কিছু জায়গা পাইছে এখানে ঢুকে দিছে। আবার ফুটারে বাই ডিফল্ট কমন থাকবে। ওকে, লিভি রিপ্লাইয়ের পর জায়গা পাইছে বসে দিছে। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সাইটে যত বেশি জায়গা থাকবে তত বেশি অ্যাড থেকে আর্নিং আসবে। আর মার্জিন টার্জিন তোমার দেওয়া দরকার নাই, তুমি জাস্ট সেকশন ওয়াইজ বানা যাবা, জাস্ট প্রত্যেকটা সেকশনে একটা করে গ্যাপ রাখবা, যত বড় গ্যাপ। ধরো এখানে আমি ব্লগগুলো টানা না লিখে এখানে আমি কিছু কন্টেন্ট লেখার পর 2-3টে এন্টার দিলাম, এখানে আবার লিখলাম, তাইলে হবে কি এই ব্লগে জায়গা পাইছে, জায়গা পাইলে ঢুকে দিবে সে। যেমন এখানে কিছু জায়গা পাইছে, সম্ভবত জায়গা পাইছে মাত্র অ্যাড ঢুকে দিচ্ছে। ওকে, মোটামুটি সবাই বুঝছো না? সাইট আছে, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো, আমি একটা প্লাগইন দেখাই দিই, নতুন একটা প্লাগইন আছে ই-কমার্সে। কি সাইট? ই-কমার্স প্লাগইন আছে এরকম যে কোনো সাইট। আছে কি তোমার ভাইয়া? কার আছে? স্ক্রিন শেয়ার করো।